আপনাদেরকে পিপি পরে এবং খুলে দেখাবো। পিপি পরার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি হচ্ছে ডনিং। কি বলি বলেন তো? ডনিং। আর পিপি খোলার প্রক্রিয়াটাকে আমরা বলবো ডফিং। ঠিক আছে? তো যে কোনো কাজ করার আগে আমাদের প্রথমে হাত কি করতে হবে বলেন তো ভালোভাবে? জীবাণুমুক্ত করে ধুয়ে নিতে হবে। তো আমি হাত ধুয়ে নিয়েছি, ধরে নিয়ে এখন আমি এটার প্যাকেটটা হচ্ছে খুললাম। আমার হাত কিন্তু জীবাণুমুক্ত অবস্থায় আছে। থাকার পরে এই যে দেখেন একটা কাপড়ের মতো এটাকে আমরা খুললাম। খোলার সময় খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই মাটিতে না পড়ে যায়। দেখছেন কাপড়ের মতো একটা অংশ। ওকে, এখন এটার মধ্যে আমি আমার হাত ঢুকায় ফেলবো এবং দেখেন সামনে কিন্তু ফিতা আছে। তো ফিতাগুলোর অবস্থান ভালো মতো দেখে আমি প্রথমে হচ্ছে গিয়ে আমার ডান হাতটাকে ঢুকায় ফেললাম। এরপর হচ্ছে গিয়ে আমি আমার বাম হাতটাকে ঢুকায় ফেললাম। ঢুকায় ফেলার পরে এই যে ফিতা পাওয়া গেছে না? ঠিক আছে। এবং গলার মধ্যেও দেখবেন এদিকেও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে ফিতা অবশ্যই আছে। যে দেখেন ফিতা আছে, এদিক দিয়ে বের করে নিলাম এবং গলার এদিক দিয়েও ফিতা আছে। তাহলে আমি ফিতাটাকে কি করলাম বলেন তো? বেঁধে নিলাম। জাস্ট একটা হচ্ছে গিয়ে বাঁধ দিলেই হবে আপাতত। খুব বেশি চাপাচাপি বা হচ্ছে খুব টাইট করে বাঁধা যাবে না। আর এই যে সামনের যে ফিতাটা আছে এটা বাঁধার জন্য আমি চাইলে অন্য কারো সহায়তা নিতে পারবো। আমি যদি কনফিডেন্ট থাকি তাহলে আমি নিজেই কি করতে পারবো বলেন তো? বেঁধে নিতে পারবো। তাইলে আমার পিপির গাউনটা কি হয়ে গেল বলেন তো? পরা হয়ে গেল। আচ্ছা, এরপর আমি করবো হচ্ছে ফেস মাস্ক। আমার কাছে ফেস মাস্ক ছিল, নিয়ম অনুযায়ী আমি মাস্কটাকে পরে নিলাম। পরে নেওয়ার পরে আমার কাছে আরো কি ছিল বলেন তো? হেড কভার ছিল। এই হেড কভারটাকেও আমি কি করলাম বলেন তো? পরে নিলাম। এখন যেহেতু এগুলো আমি ধরছিলাম আমার হাতটা আবার একটু নোংরা হয়ে যেতে পারে, আমরা ধরে নেই। ঠিক আছে, আমরা আবার হাতটাকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার জন্য আমরা হেক্সিসলও ব্যবহার করতে পারি। তাহলে হেক্সিসল হাতের মধ্যে দিলাম। কতটুকু দিব? 5 ml পরিমাণ হেক্সিসল দেব। দিয়ে এখন ডলা শুরু করলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। হাতের আঙ্গুলের অংশগুলো 1 2 3 4 5, 1 2 3 4 5। পড়াগুলো 1 2 3 4 5, 2 3 4 5। বুড়া আঙ্গুল 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে। এরপর হাতের তালু 1 2 3 4 5, 1 2 3 4 5। কবজি যতটুকু সম্ভব পরিষ্কার করে নিলাম। এরপর আমরা হ্যান্ড গ্লাভস পরে ফেললাম। তাইলে আমাদের হচ্ছে কি হয়ে গেল বলেন তো? ডনিংটা হয়ে গেল বা পিপি পরা হয়ে গেল। ডফিং এর ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস প্রথমে খুলে নিলাম। ঠিক আছে, খুলে নেওয়ার পরে আমার যে গিটগুলো আছে গিটগুলো খোলার জন্য আমি নিজেও খুলতে পারি অথবা কারো একজনের সাহায্য নিতে পারি। বললাম যে স্যার একটু খুলে দেন। আচ্ছা, খোলার সময় কিন্তু আমি চেষ্টা করবো বাহিরের আবরণটুকু যতটা সম্ভব এড়ায় চলার জন্য। তাইলে আমি দেখেন সাবধানে আঙুলটা দিয়ে বের করে কিন্তু নিয়ে আসলাম এবং আমার হেড কভারটাও খুললাম, মাস্কটাও খুললাম। খুলে এটাকে আমাদের কি করে দিতে হবে বলেন তো? ডিসপোজ করে ফেলতে হবে। তাইলে পিপি পরাটা হচ্ছে ডনিং, খোলাটা হচ্ছে ডফিং। তাইলে বোঝা গেছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।